দেখুন একটা প্যান বসিয়ে দিয়েছি, ওর মধ্যে জিরা দিয়ে দিয়েছি। জিরাটাকে একটু ভেজে নেব। এর মধ্যে বিট নুন আর এমনি আপনার যে বিট নুন দেবেন আর হচ্ছে চাট মশলা। আমি চাট মশলাটা এখানটায় দেখাতে পারিনি, যাই হোক এটা একসাথে করে এই মশলাটা গুঁড়ো করে রাখবেন। চাট মশলা, বিট নুন আর জিরে গুঁড়ো, এটা দোকানে দেয়। এবার আমি কতগুলো ম্যাঙ্গো নিয়েছি, আজকে দেখাবো যেটা হচ্ছে ম্যাঙ্গো লস্যি। ম্যাঙ্গো পাল্প বের করে নিয়েছি, পাল্প বের করে নিয়ে ফিরে আসছি। দেখুন পাল্প বের করে নিয়েছি, এটাকে একটু পেস্ট করে নেব। পাল্পটা একটু পেস্ট করে নিলে পরে আমার হয়ে যাবে। আর তার মধ্যে একটা বাটিতে আমি নেব হচ্ছে দই আর একটু বরফ। আমি বরফ দিইনি, আপনারা বরফ দিয়ে দেবেন, তাহলে দইয়ের জলটা কাটবে না, দই জল জলে হবে না। দই দিয়েছি আর এর মধ্যে চিনি দেব আর দুধ দেব, দিয়ে এটাকে মানে ঘাঁটবো। বাই দ্য ওয়ে আমি নূপুর, আপনারা দেখছেন স্মাইল উইথ নূপুর অ্যান্ড তানিয়া। প্লিজ একটু সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, লাইক শেয়ার করে পাশে থাকবেন। নিত্য নতুন রেসিপি এরকম পেতে আমি যখনই আপলোড করব তখনই আপনাদের কাছে যথাসময়ে নোটিফিকেশান পৌঁছে যাবে। দেখুন এই যে লস্যিটা, এই যেটা দিয়ে ঘাঁটছি, এটা কিন্তু দোকানের মতনই করছি, শুধু এর মধ্যে আমি বরফটা দিইনি। আপনি এর মধ্যে এই পজিশানে বরফটা দেবেন। বরফটা কিন্তু ওই লস্যি করার পর দেবেন না, দইয়ের সাথে বরফটা দিয়ে ঘুটবেন, তাহলে কিন্তু দোকানের মতন হবে। বরফের সাথেই দইয়ের সাথেই বরফটা দিতে হয়, তা না হলে ওটা জল ছেড়ে যায়। এবার এটাকে ঘাটাঘাটি করার পর এর মধ্যে আর একটু দুধ দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দেবো, যেহেতু দুধ দিয়েছি আর একটু চিনি দেবো। আর এর মধ্যে আর একটু আমের পাল্পটা একটু মিক্সিতে পেস্ট করে সেটা দিয়ে দেবো। দেখুন সেটাও দিয়ে দিলাম, যাতে একটু ঘন হয়, একটু বেশি হয়। বেশ ভালো এটা হয়ে গেল আপনার। এইটা এইভাবে আপনি এই গরমকালে এইভাবে খাবেন। এই আমের লস্যি অত্যন্ত সুস্বাদু হয়। আর একটু চিনি দিয়ে আমি এটাকে ঘন করছি, মানে মিষ্টি করছি। আমটা যথেষ্ট মিষ্টি, যার জন্যে চিনি খুব বেশি লাগবে না, অল্প হালকা হলেই হবে। এটা দুধ আর দই দিয়ে করবেন, একদম জল দেবেন না, জল দিলে কিন্তু এটা হয়ে যাবে। দেখুন এটা হয়ে গেছে। এবার দোকানে ঠিক যেভাবে দেয়, এর মধ্যে আমের কুচি বা আমের যে জেসটা থাকে, সেইটা আমের যে খানিকটা আম এরকম অবস্থায় দিয়ে দেবেন, নট জেস্ট, এটা এইভাবে দিয়ে দেবেন। দিয়ে ওই যে মশলাটা করেছি ওর উপরে মশলাটা ছড়িয়ে আপনি এটা খান, পরিবেশন করুন। দেখুন অত্যন্ত সুস্বাদু হয়। এবার আপনি এটাকে চামচ দিয়ে ঘেঁটে বা এমনি এটা খান, অত্যন্ত সুস্বাদু জিনিস। এই গরমকালের একদম আরামপ্রিয়। এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের অশেষ ধন্যবাদ। পরবর্তীতে দেখা হচ্ছে যে কোনো এপিসোডে যে কোনো রেসিপি নিয়ে। নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে রাখুন, বেল আইকনটা টিপতে ভুলবেন না, আর লাইক শেয়ার করে একটু পাশে থাকবেন, তাহলে নিত্য নতুন রেসিপি যখনই আপলোড করব আপনাদের কাছে পৌঁছে যাবে। গরমকালের অত্যন্ত উপাদেয় একটা লস্যি, এটা হচ্ছে আম লস্যি। আম লস্যি কীভাবে বানাবেন সেই প্রসিডিওরটা দেখিয়ে দিলাম, ঠিক সেম প্রসেসে বানাবেন।